আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। বসে বসে কাজ করতেছিলাম, চিন্তা করলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট একটা বিজনেস থেকে $71 খরচ করে প্রফিট মার্জিন 50,000 টাকা, এটা কিভাবে সম্ভব? এবং আমি যদি সেলটা ধরি, সেলটা 1 লাখ টাকার উপর হয়েছে, 1,20,000 টাকার মতো সেল হয়েছে, বাট প্রফিট 50,000 টাকার মতো। তো আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার কতগুলা পার্সেল ডেলিভারি হয়েছে, কতগুলা ক্যান্সেল হয়েছে, কতগুলা পেন্ডিং এ আছে, সবগুলোই দেখাবো। তো যেই সব ভাইয়ারা বিজনেস করতে চাচ্ছেন, চিন্তা করছেন যে বিজনেস অনেক বেশি পুঁজি লাগে না, আর ভাই অনেক বেশি পুঁজি লাগে না, আপনার ছোট্ট একটা পুঁজি দিয়েও আপনি স্টার্ট করতে পারবেন। তো আমি বলবো যে আপনি স্টার্ট করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিংটাও করেন। তো চলেন ভিডিওটা শুরু করি। এবং নতুন যে ভাইয়ারা আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমি আমার স্টেট ফার্স্ট কুরিয়ারের যে অ্যাকাউন্ট আছে এটাতে দেখাবো। এখানে যদি আমি দেখি, আমার অনেকগুলা পার্সেল এখনো পেন্ডিং এ আছে, এগুলা এখনো ডেলিভারি হয় নাই। 2 নাম্বার যে পেজটা আছে এখানেও দেখতে পাচ্ছি কিছু পার্সেল আছে যেগুলো এখনো ডেলিভারি হয় নাই। এগুলো হয়তো 2-1 দিনের মধ্যে সবগুলো ডেলিভারি হয়ে যাবে। দেন এখানে আসার পর ড্যাশবোর্ড থেকে আমি যদি এই যে এখানে ভিউ সামারিতে ক্লিক করি, এই যে এখানে দেখেন একটা সামারি তারা দেখাচ্ছে। এখানে 1 মাসে টোটাল আমার পার্সেল গেছে 202টা অর্ডার, 202টা পার্সেল আমি পাঠাইছি, সেটা হচ্ছে 1,22,000 টাকার মতো পার্সেল আমার এখানে গেছে। এবং ডেলিভারি হয়ে গেছে 153টা পার্সেল ডেলিভারি হয়ে গেছে। পেন্ডিং আছে 26টা পার্সেল, যেহেতু এখানে 17,000 টাকার প্রোডাক্ট এখনো পেন্ডিং আছে, যেগুলো এখনো ডেলিভারি হয় নাই। এগুলো আছে পার্সিয়াল ডেলিভারি দেখাচ্ছে 7টা, এখানে অ্যাপ্রুভ হয়েছে। আর এখানে ক্যান্সেল হয়েছে মাত্র 10টা, যেটা হচ্ছে 5%। ক্যান্সেলটা নিয়ে একটু কথা বলি। ক্যান্সেলটা হচ্ছে যদি আপনি একটা নতুন বিজনেস শুরু করতে যান, ওইখানে যদি ক্যান্সেল রেশিওটা 5-এর উপরে চলে যায়, 5-এর উপরে গিয়ে যদি 10%, 15% যদি দাঁড়ায়, তাহলে ক্যান্সেলটা একটু বেশি। আপনি সবসময় চেষ্টা করবেন ক্যান্সেলটা যাতে 5%-এর উপরে না যায়। 5%-এর উপরে যদি যায় তখন এটা বেশি মনে হবে আপনার কাছে। সবসময় চেষ্টা করবেন 5-এর নিচে রাখার জন্য। তো এটা হচ্ছে একটা ডাটা। দেন আমি এখন স্টেট ফার্স্ট থেকে দেখালাম, এবং আমার হচ্ছে প্রফিট মার্জিনটা এখন একটু দেখাই। আমি যদি আমার এই শীটটার মধ্যে চলে যাই, এইখানে যে জানুয়ারি মাস, এই যে এখানে নিচে দেখাচ্ছে জানুয়ারি মাস, এখান থেকে আমি যদি যেখানে প্রফিট লেখা, এটা যে সবগুলো যদি একটু মার্ক করি, সবগুলা মার্ক করলে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে 50,840 টাকা। 50,840 টাকা আমার নেট প্রফিট। এটা হচ্ছে একদম নেট প্রফিট আমার 50,840 টাকা। এখন অনেকে ভাই প্রশ্ন করবেন যে ভাই আপনি এই যে এইগুলা যে সেল করলেন, আপনার এই 50,000 প্রফিটের মধ্যে আপনার ডলার খরচ কত? এটা অনেকে আমাকে বলবেন। এই জন্য আমি কিন্তু এখানে আমার আরও ডাটা আছে, যেমন যে বুস্ট কস্ট এখানে লেখা আছে। যেখানে বুস্ট আমি যেগুলা করছি কত কত ডলার আমার খরচ, সম্পূর্ণটা এইখানে আমার একটা লিস্ট আছে। আর এই যে রেড মার্ক করা এগুলো হচ্ছে ক্যান্সেল হয়েছে, মনে হয় 10-11টার মতো পার্সেল ক্যান্সেল হয়েছে। তো এখানে যে বুস্টের কস্ট আমি যদি এইটাকে একটু মার্ক করি, এখানে আমার হচ্ছে $71.15, $71.15 আমার হচ্ছে খরচ হয়েছে। এখন $71.15 খরচে আমি এতগুলা সেল পাইছি। তো এখানে কিছু প্রোডাক্ট কিছু কাস্টমার আছে যারা কিনা নেয় নাই, তো এগুলা যদি নিত তাহলে দেখা যায় আরও বেশি হইতো। দেন এইখানে লেখা আছে আমি কতবার উইথড্র দিছি স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে, কত কত টাকাগুলো উইথড্র দিছি, এইটা এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে ডাটা। তো যারা বিজনেস করতে চাচ্ছেন, আমি মনে করি যে বিজনেসটা শুরু করেন। আমি একদম ছোট্ট থেকে শুরু করছি ভাই, এখন আমার ডে বাই ডে পুঁজি বড় হচ্ছে, আমি আরো অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারতেছি। তো ইনশাল্লাহ দেখা যায় এইটার একটা ভালো ফিউচার আছে। কারণ ফিউচারটা কেন আছে যে এখন মানুষ ঘরে বসে প্রোডাক্ট পায়, আর যদি একটু ভালো প্রোডাক্ট দিতে পারেন মানুষকে, তাহলে বিজনেসটা ভালো গ্রো হয়। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইখানে যদি আপনি দেখেন আমি 2 তারিখে শুরু করছি, এখানে 2 তারিখে শুরু করছি। দেন একটা না আমার অ্যাড চলছে। দেন এইখানে আইসা দেখেন 21 তারিখ, এই যে 21 তারিখে কিন্তু আমার পার্সেল যাওয়ার পরে 21 তারিখ কোথায় হ্যাঁ 21 তারিখ পার্সেল যাওয়ার পরে দেন কিন্তু 27 তারিখে গেছে। এই যে দেখেন 21-এর পর, এই যে এখানে 21-এর পর 27, মাঝখানে যে 5 দিন ছিল, এই 5 দিন কিন্তু আমার প্রোডাক্ট ছিল না। এই জন্য আমি এই 5 দিন দেখা যায় ক্যাম্পিং অফ
ছিল। তো আমি যদি 5 দিন যদি আরো একটানা যদি প্রোডাক্ট যদি থাকতাম, যদি ক্যাম্পিংটা চালাইতে পারতাম ফেসবুকের ক্যাম্পিংটা, তো দেখা যায় আমার এইখানে আরো বেশি, আরো দেখা যায় 10,000 টাকার মতো আমার সেল চলে আসতো। তো স্টক বেশি যখন রাখবেন তখন আপনার দেখা যায় ক্যাম্পিংটা অফ হবে না। তো এই হচ্ছে মূল ডাটা। এবং বিজনেস নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এবং বিজনেস নিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। এবং নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে, অনেকেই দেখতেছেন যে চতুর্দিকে ফেসবুকের মধ্যে এখন অ্যাড আসে যে বলে যে নতুন বিজনেস করার জন্য ল্যান্ডিং পেজ খুবই ভালো। দেখেন ল্যান্ডিং পেজ খুবই ভালো অথবা ওয়েবসাইট খুবই দরকার, এটা যেমন সত্যি এটাও সত্যি যে আপনি যদি ল্যান্ডিং পেজ করেন সেই ক্ষেত্রে আপনার ডলার খরচে অনেক বেশি আসবে। তো এইটা নিয়ে আমি একটা ভিডিও করব। আমার অলরেডি একটা ল্যান্ডিং পেজ আছে, আমি কিন্তু ল্যান্ডিং পেজে কিছুদিন ক্যাম্পিং করছিলাম, ক্যাম্পিং করার পরে কিন্তু ল্যান্ডিং পেজটা আমি এখন কন্টিনিউ করি না, কারণ ওইখানে অর্ডার আসে ঠিকই কিন্তু কস্টিং খরচ অনেক বেশি যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।